আমি ৩-৪ বছর চাকরি করার পরে কেন যোগ্যতার পরিচয় দিব? আমি যোগ্য বলে আপনি আমাকে স্থায়ী করেছেন, তাহলে এখন কেন আমার আবার যোগ্যতার প্রমাণ দিতে হলো? তারা এটা চক্রান্তমূলকভাবে আমাদের কাছ থেকে চাকরির ৩-৪ বছর পরে নিয়োগ পরীক্ষা নামে একটা তামাশাই করলো। যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে এখানে একটা নিয়ম আছে, বছরে ১ থেকে ২ বার কিছু মূল্যায়ন পরীক্ষা নিতে হয়। আমরা বরাবর এটা দিয়েও এসেছি। আমরা যারা ৪-৫ বছর এখানে চাকরিরত আছি তারা বরাবর এই পরীক্ষাটা দিয়ে এসেছি। তেমনি গত রমজান মাসে আমাদের হঠাৎ করে আবার একটি মূল্যায়ন পরীক্ষার কথা বলা হয়, ১৪০০ কথা বলা হয়। আমি আপনাদের জ্ঞান অবগতের জন্য আবার একটু বলি। এখানে প্রথমে ৬০০ আমাদের ৬০০ সহকর্মীকে প্রথমে একটা মূল্যায়ন পরীক্ষার কথা প্রথম দফায় জানানো হয়। এখন সাধারণত মূল্যায়ন পরীক্ষা নেওয়ার হলে আমাদের ব্রাঞ্চে আমরা সহকর্মীদের ভিতরে একটা আলোচনা করি যে আবার একটা মূল্যায়ন পরীক্ষার ডেট দিয়েছে। এখন হঠাৎ করে পরদিন যেদিন এটা প্রথম দফার মূল্যায়ন পরীক্ষাটা নিবে বলছে, তার পরদিন অফিসে এসে আমার সেই সহকর্মীর মুখ থেকে জানতে পারি তাদের পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তখন আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, এরকম মূল্যায়ন পরীক্ষা একটা ডেট দিয়ে তো ক্যান্সেল করে না, কেন করলো? মেবি হয়তো বা এটা হচ্ছে রমজান মাস, সে কারণে হতে পারে। যাই হোক, তার কিছুদিন পরে, তার ৩ থেকে ৪ দিন পরে, আমার তারিখটা এক্সাক্ট মনে নাই, আমাদের দ্বিতীয় দফায় ৪০০ সহকর্মীর সেম মূল্যায়ন পরীক্ষার একটি নোটিশ আসে ব্রাঞ্চ বরাবর। তখন এটা আর ক্যান্সেল হয় না। সেই ৪০০ উপস্থিত হওয়ার পরে আমরা পরীক্ষার হলে যে লক্ষ্য করি যে প্রশ্নপত্রে আমাদের লেখা আছে নিয়োগ পরীক্ষা বলে। তখন আমরা কর্তৃপক্ষ, আমাদের ব্যাংক কর্তৃপক্ষ ওখানে উপস্থিত ছিলেন, বরাবরই থাকেন। আমরা অনেকে জানতে চেয়েছিলাম, স্যার আমাদেরকে তো হেড অফিস থেকে জানানো হয়েছে মূল্যায়ন পরীক্ষা, এখানে এটা নিয়োগ পরীক্ষা কেন? এর আগে তো কখনো এটা হয় না। এর আগে কখনো তো আমি অনেকবার মূল্যায়ন পরীক্ষা দিয়েছি, এর আগে কখনো এটা হয় নাই। তো স্যারেরা বললেন যে আপনারা ভয় পাবেন না, টেনশন করবেন না, এটা জাস্ট একটা ফর্মালিটি, বরাবরের মতোই মূল্যায়ন পরীক্ষা। যাই হোক, স্যারদের সাথে তর্কে গেলাম না, স্যারদের সম্মানার্থে আমরা সবাই পরীক্ষায় বসেছিলাম। বসার পরে যথারীতি পরীক্ষা শেষ করে আমরা আবার সবাই কর্মস্থলে ফিরে যাই। মূল্যায়ন পরীক্ষার জন্য আমাদের কখনো কর্মবৃত্তি দেওয়া হয় না, কিন্তু আমরা সবাই জানি আমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাই, আমরা যদি চাকরিরত থাকি, কোথাও ভালো চাকরির জন্য যদি পরীক্ষা দিতে যাই, আমাদের একটা কর্মবিরতি আমরা অফিস থেকে না দিলেও আমরা নিয়ে থাকি ভালো কোনো চাকরির প্রিপারেশনের জন্য। আমাদের কিন্তু কোনো প্রকার পূর্ব নোটিশ, কার্যবিরতি এরকম কোনো কিছুই দেওয়া হয় নাই, অথচ তারা এটা চক্রান্তমূলকভাবে আমাদের কাছ থেকে চাকরির ৩-৪ বছর পরে নিয়োগ পরীক্ষা নামে একটা তামাশাই করলো। যাই হোক, এটাই হচ্ছে এখন তারা কারণ দেখাচ্ছে, এখানে আমরা অকৃতজ্ঞ হয়েছি, আমাদের যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে, আমরা অযোগ্য বলে তারা বিবেচিত করেছে। এখন কথা হচ্ছে, আমি ৩-৪ বছর চাকরি করার পরে কেন যোগ্যতার পরিচয় দিব? আমি তো যোগ্য বলেই, আপনি সকল আমার পারফরমেন্স দেখেই আমি যোগ্য বলে আপনি আমাকে স্থায়ী করেছেন, তাহলে এখন কেন আমার আবার যোগ্যতার প্রমাণ দিতে হলো? এটা আপনাদের কাছেও আমার প্রশ্ন, আমার ব্যাংক কর্তৃপক্ষের কাছেও আমার প্রশ্ন।